আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন। তো আমার ওয়াইফাই কয়েকদিন হলে খুবই সমস্যা করতেছিল, যার কারণে আমি ভাবলাম হয়তো কিছু সেটিংস উলটপালট হয়ে গেছে। তো সেগুলো ঠিক করার জন্য আমি আর কি আমার রাউটারে ঢুকতে চাচ্ছিলাম। তো রাউটারে ঢুকতে চাইতে গিয়ে আমি দেখি এই যে এখানে দেখেন সেটিংসে ক্লিক করার পরে এই জায়গাতে ম্যানেজ রাউটার নামে একটা সেটিংস থাকে, সেটা কিন্তু এখানে নেই। এবং আমি যদি গুগল ক্রোম ব্রাউজারে আমার রাউটারের অ্যাড্রেসটা লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু লেখাই আছে, তাও কিন্তু আমি আমার রাউটারে কিছুতেই ঢুকতে পারতেছি না। এখান থেকেও ঢুকতে পারতেছি না এবং আমি এখানে অল রাউটার অ্যাডমিন নামে একটা অ্যাপস ইনস্টল করছি, এটাতেও কিন্তু আমি আমার রাউটারে কিছুতেই ঢুকতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার রাউটারটা রেস্টার্টও করতে পারতেছি না এই অ্যাপসের মাধ্যমে বা ফোন দিয়ে। তো এখন আমি রাউটারটা রিসেট করব রাউটারের বাটন থেকে, এবং রাউটার রিসেট করার পরে পুনরায় রাউটার সেট আপ করে আপনাদেরকে দেখাবো। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন রাউটার রিসেট করার পরে তারা নাকি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরেও নেট আসে না, বা অনেকেই অ্যাডমিন পাসওয়ার্ড কোথায় পাবেন সেটাও জানেন না। তো সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো রেস্টার্ট দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাদের আইএসপি যে পাসওয়ার্ড বা ইউজার নেম দিয়েছিল সেটা কিন্তু অবশ্যই লাগবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কীভাবে রাউটার রিসেট করার পরে নতুন করে সেট আপ করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অনে প্রেস করে দিবেন, তাহলে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আমি রাউটারটি রিসেট করে আসি। রাউটারটি রিসেট করার ক্ষেত্রে রাউটারে দেখবেন এরকম একটা বাটন থাকবে, সেই বাটনে আপনার চাপ দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের মতো ধরে রাখলে আপনাদের রাউটারটি রিসেট হয়ে যাবে। তারপর আপনাদের রাউটার আবার নতুনের মতো হয়ে যাবে এবং পুনরায় সবকিছু সেট আপ করতে হবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি আমার রাউটারটা রিসেট করে চলে আসছি এবং আমার রাউটারটা কিন্তু রিসেট হয়ে এখানে রাউটারে আমার নাম ছিল সব কিন্তু কেটে গেছে এবং এখানে আমার টিপি লিঙ্ক রাউটার, এখানে টিপি লিঙ্ক চলে আসছে। তো আমি যদি এখানে ক্লিক করে এটা কানেক্ট করতে চাই তাহলে কিন্তু এখানে এটা পাসওয়ার্ড চাচ্ছে। এটা কিন্তু অন্যান্য রাউটারের ক্ষেত্রে রিসেট করার পরে পাসওয়ার্ড চায় না, তো টিপি লিঙ্কের ক্ষেত্রে এখানে পাসওয়ার্ড চাই। আর এই পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন রাউটারের পিছনে। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কানেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ইন্টারনেট নাই, কেননা আমি কিন্তু কোনো কিছু সেট আপ করিনি। তো চলুন এখন আমি রাউটারটা সেট আপ করি বা আমার ওয়াইফাইটি সম্পূর্ণ সেট আপ করি। তো এখান থেকে আমি অলওয়েজ কানেক্টে ক্লিক করে রাখবো। তারপর এখানে সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে আপনাদেরকে বলছিলাম এখানে ম্যানেজ রাউটার নামে একটি অপশন থাকে, সেটা কিন্তু তখন ছিল না। তো দেখুন রিসেট করার পরে কিন্তু এই অপশনটা চলে আসছে। তো আপনারা এখান থেকে ম্যানেজ রাউটারে ক্লিক করবেন। ম্যানেজ রাউটারে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন আইপি অ্যাড্রেস, এই অ্যাড্রেস লিখেই কিন্তু আমি প্রথমে সার্চ করছিলাম কিন্তু আসেনি। তো এবার কিন্তু আসছে রিসেট করার পরে। তো এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে, মানে অ্যাডমিন পাসওয়ার্ড। আপনারা এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটি সেট করে নেবেন। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন কানাডা দেওয়া আছে, তো আপনারা এখান থেকে বাংলাদেশ বা ঢাকা এখান থেকে খুঁজে বের করবেন, বের করে আপনারা এখানে দিয়ে দিবেন। একটু কষ্ট করে খুঁজে নেবেন কারণ এখানে সার্চ দেওয়ার কোনো অপশন নেই। এটা আর কি টিপি লিঙ্ক রাউটারের ক্ষেত্রে, অন্যান্য রাউটারের ক্ষেত্রে কিন্তু এরকম থাকে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা চলে আসছে, এটা আর কি সিলেক্ট না করলেও চলে। আমি প্রথমে কানাডা দিয়েই এতদিন চালাইছি। তো এখন ঢাকা দেওয়ার পরে এখানে নেক্সট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার এই পিপিওই এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এই দুইটা জিনিস কিন্তু লাগবে এবং এই দুইটা জিনিস আপনারা পেয়ে যাবেন আপনাদের আইএসপির কাছে। যদি আপনারা রাউটার রিসেট করতে চান তাহলে প্রথমে আগে আপনারা রাউটারের ভেতরে ঢুকে এই দুইটা জিনিস আপনারা আগে নিয়ে নেবেন, তারপরে আপনারা রিসেট করবেন। তো আমি যেহেতু প্রথমে রাউটারের ভেতরে ঢুকতে পারছিলাম না, যার কারণে নিতে পারিনি। তো আমি এটা আমার আইএসপি থেকে আগেই নেওয়া আছে, তো আমি এখানে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা বসিয়ে দিব। তো এখানে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অলরেডি কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন জাস্ট এখানে আপনার রাউটারের পাসওয়ার্ড এবং রাউটারের নামগুলো আপনি সেট করতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক নেম, এখানে আপনি এটা কেটে দিয়ে জাস্ট আপনার নাম লিখে দিতে পারেন। আমি আমার নাম দিলাম। এটা হচ্ছে 2G এর ক্ষেত্রে, মানে 2.4 গিগাহার্টজের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে 5 গিগাহার্টজ। আমার রাউটার ডুয়াল ব্যান্ডের, যার কারণে এখানে দুইটা নাম শো করবে। এটা হচ্ছে 5G
এবং এটা হচ্ছে 2.4 গিগাহার্জ এবং এটা হচ্ছে রাউটারের পাসওয়ার্ড। তো এখানে এটা হচ্ছে রাউটারের পেছনে ছিল, আমি জাস্ট এখানে আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিব যাতে পাসওয়ার্ডটা আমার মনে থাকে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আবারও আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখাচ্ছে সবগুলা যে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু একটা ফর্মের মতো চলে আসছে। তো এখানে আপনারা সবগুলো দেখে নেবেন, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অপারেশন সাকসেস হয়ে গেছে। তো এখন আমাদের রাউটারটা আবার আমাদের ওয়াইফাইটা পুনরায় কানেক্ট করতে হবে। তো এখানে এই যে দেখুন, এখানে টাচ করলে কিন্তু পাসওয়ার্ড চাবে, যেহেতু আমি পাসওয়ার্ড সেট করছি। তো এখানে পাসওয়ার্ডটা আমার দিতে হবে, দিয়ে আমার এখানে কানেক্ট করতে হবে। তো দেখুন আমার এখানে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে এবং কানেক্ট হওয়ার সাথে এখানে কিন্তু আমার নেটও চলে আসছে। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই পাসওয়ার্ড সেট আপ করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।